যদি মুক্তি পায়। পুরো দরবারে আসছে কিসের জন্য? আমার এই মানব জনতা কিভাবে মুক্তি পাবে, এই কারাগার থেকে আমি কিভাবে মুক্তি পাবো সেই আশায় এসেছি। কি তাহলে আমি যদি দয়াল আপনার চরণে ভক্তি দিয়া, আমি ভক্ত হয়ে ভক্তি দিয়ে যদি আমি মুক্তি পাই, আমি সেইটা করতে রাজি আছি, আমি প্রস্তুত আছি। আমি আমার দয়ালের চরণে আমি আবারও ভক্তি দিলাম। হ্যালো কি ধন আছে দয়াল এই ধন আমার কাছে না। কি ধন আছে তোমার সেই ধন আমার কাছে নাই। যদি মুক্তি পাই, ভক্ত হইল ভক্তি দিলে যদি মুক্তি পাই। তোমার হাতে দিয়া দুইজন স্বামী স্ত্রী তুইয়ে নিলে হইয়াছি বায়া। তোমার হাতে দিয়া দুইজন আমরা স্বামী স্ত্রী তুইয়ে নিলে হইয়াছি বায়া। গুরু ভজন করতে ইচ্ছা আর কি করব মমতা। আমি গুরু ভজন করব ইচ্ছা আর কি করব জানতে চাই। যদি মুক্তি পাই, ভক্ত হইয়া ভক্তি দিলে যদি মুক্তি পাই। ভক্ত হইয়া ভক্তি দিলে যদি মুক্তি পাই। আমার নাকি যা আছে সব দিয়ে দিতে হবে দয়ালের সামনে। আমি রাজি আছি। দয়া তোমায় আমি দিব চাও যত, আগে বলো স্ত্রীর কাছে তুমি ভাগে পাও কত। তোমায় আমি দিব চাও যত। কার কি করবো? আমরা তো গুরু ভজন করবো বলেই বাদ হয়ে গেছি। এখন আমরা গুরু ভজন করবো, একসাথে দুইজন মিলেই করবো। কিন্তু কার কি করবো এই কর্মটা যদি বাছাই করে না দেই। এখন আমি গুরু ভজন করতে যাই, কিন্তু আমার সাথে জায়গা আছে, আমি যাই জ্ঞান দিতেও যাই। তাহলে তো হইল না। হইল কি মা ফাতেমা জীবনে যে ব্যক্তি একবার বিয়ের মধ্যে, আমার মায়েদের মধ্যে মা ফাতেমার জীবনে যে ব্যক্তি একবার পড়েছে, সেই ব্যক্তি জীবনে প্রত্যেকটা ধাপ প্রত্যেকটা হিসাব সে জীবনে হিসাব করেছে ধাপে ধাপে। সে মনে করবে সে স্বামীর সংসারে যতই কষ্ট হোক, যতই দুঃখ হোক, যতই আঘাত হোক, যতই কিছু হোক না কেন, সে ওই কষ্টকে কখনো কষ্ট মনে করবে না।
ওই ব্যক্তি বা ফাঁদেবার জীবনী একবার করে, তাইলে কর্মটা আমার আলাদা, আমার স্বামীরও আলাদা। তাহলে যার যেটা কর্ম এটা যদি দেখা দেওয়া হয় তাহলে করে যে আমার গুরু আমার করতে হয়েছে, তারটা সে করবো, তারটা সে করবো, তাই না? এখন আমার গুরু চাইছে আমার যা আছে আমি সব দিয়ে দেবো, আমার বলতে আমি কিচ্ছু রাখবো না। কিন্তু আসলে দয়াল আমার স্ত্রীর কাছে আগে পাও কত গানের মধ্যে মহাজনে কোন পেশটা মাইছে, এইটা দয়া করে ভালো করে শুনবেন এবং সুন্দর করে মীমাংসা করবেন। আগে বলো আমার কাছে ভাবে পাও কত, তুমি আমার দিনের মতো ভালোবাসলে এবার মধ্যে গানের মাঝে একটি কথা কয়, ভুলি নাই কথাই আমার মনে পড়ে যায়। ভক্তি সৃজন কৃষ্ণ যেজন, ওরে পূর্বপদে ভক্তি সৃজন করেছিল ভূমি যেজন। গানের মাঝে কি বলছেন শোনেন মহাজন, দয়াল শুনি ভক্তের কাছে আবার কেউ বা বলে গুরুর মুক্তি হয় ভক্তের সেবা, ভক্তের কাছে গুরু সেবা। আমার কথা কি বোঝা যায়? আমার গানের কথা আর আমার এই কথা, আমার গানের কথা কিন্তু এই জায়গায় নাই। এই জায়গায় আমি শরীর এই জায়গায় আছে, এই জায়গায় কিন্তু কথা নাই। শুনি ভক্তের কাছে গুরু সেবা আবার কেউ বা বলে গুরু মুক্তি হয় ভক্তের সেবা। গুরু ভক্তি ভক্তের সুশী পাইবে যাতে